নমস্কার, স্বপ্না নায়ক। রিজেকশন 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 নেটওয়ার্ক মার্কেটিংয়ে সব থেকে বেশি যেটা ফেস করতে হয় দ্যাট ইজ রিজেকশন। যে নতুন এসছে সে তো রিজেকশন ফেস করে, তাকে প্রচুর ফেস করতে হয়। রাদার যতদিন থাকবে ততদিন তাকে প্রচুর রিজেকশন ফেস করতে হবে, আর এটাই হচ্ছে সব থেকে কঠিন সত্য। আর একদিন মনে হবে এত লোককে বললাম, কেউ তো জয়েন করলো না, কেমন করে ফেস করব এই সিচুয়েশনটা। তো আজকে চলুন, আজকে অবশ্যই টপিক ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের রিজেকশন। কিভাবে আমরা কঠিন সত্য থেকে নিজেকে বাঁচাবো। যখন কোনো ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে এবং সে কাউকে প্ল্যান শো করে বা প্রোগ্রাম নিয়ে কথা বলে, আর যখন আমাদের না করে দেয় আমরা খুব পরেশান হয়ে যাই। কিন্তু কেন বলতে পারেন? আমরা যেখানে যে কাজই করি সব কাজেরই কিছু নিয়ম শৃঙ্খলা থাকে। যেরকম রাস্তায় গাড়ি চালাতে গেলে তারও কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয়, তো নেটওয়ার্ক মার্কেটিংয়েরও কিছু নিয়ম শৃঙ্খলা আছে। চ্যালেঞ্জেসটা কোথায়? আপনাকে যে স্পন্সর করেছে সে হয়তো আপনাকে সেই চ্যালেঞ্জেসগুলো বলেনি। আর কি হয়, প্রথম 1-2 মাসে যদি আপনি ভাবেন যে এই রিজেকশনগুলো ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়, একটু সময় লাগবে। আর আমাদেরও অ্যাকসেপ্ট করে নিতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং মানেই রিজেকশন থাকবে। তাহলে রিজেকশন 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 ফেস করতে হবে, এটাকে অ্যাকসেপ্টও করতে হবে। আর এটাতেই আমাদের সব থেকে ভালো, কারণ আমরা যখন চাকরি বাকরি জয়েন করতে যাই তখন আমাদের সাথে ইন্টারভিউ নেওয়া হয়, আমাদের টেস্ট নেওয়া হয় যে আপনি ওই কাজটার যোগ্য কি না। আর ডাইরেক্ট সেলিংয়ে যখন আপনি জয়েন করেন তখন কেউ তো আপনাকে কোনো প্রশ্ন করে না। এই রিজেকশনটাই হচ্ছে আপনার সব থেকে বড় টেস্ট। মোটামুটি ফ্রেন্ড, হতাশার কথা নয়, কিন্তু 1 থেকে 1.5 বছর এই রিজেকশন রিজেকশন রিজেকশনের মধ্যে যেতে যেতে না আমরা খানিকটা ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। তাই জন্য তো বলা হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে 3 to 4 years লেগে যায় সাকসেস পেতে। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা রয়েছি, আর না লোকেরা না বললো, লোকেরা রিজেকশন দিল, আর না এর সাথে বন্ধুত্ব করতে পারলাম না, তাহলে নেটওয়ার্কে সফল হওয়ার চান্স কম। নেটওয়ার্কে আপনি যত না শুনবেন ওই না এর মধ্যে থেকেই কিন্তু আমরা হ্যাঁতে পৌঁছাবো। আর সব কিছুই কিন্তু একটা ল অফ অ্যাভারেজ থাকে। কীরকম ল অফ অ্যাভারেজ? যেরকম আপনি ধরুন 10 জনের সাথে কথা বলছেন, তো 10 জনই যে আপনার সব কথা শুনে নেবে তা নাও হতে পারে। তাহলে তারা কি করতে পারে, 10 জনের মধ্যে থেকে 3 জন হয়তো আপনার সাথে এগ্রি করলো, 1 জন প্রোডাক্ট ইউজ করলো, 2 জন আপনার সাথে নেটওয়ার্ক করলো। এই ল অফ অ্যাভারেজকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আর রিজেকশন আমাদের সাথে আসবে, এটাই নিয়ম। এটাই নিয়ম যে রিজেকশন নেটওয়ার্কে আসবে, আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব। কেউ না করলে আমরা যদি ল অফ অ্যাভারেজ জানি, আমরা যদি জানি নেটওয়ার্কের এটাই নিয়ম, তাহলে দেখবেন আপনি হতাশ হচ্ছেন না। যেমনভাবে সবাই আমাদেরকে না বলবে না, তেমনিভাবে সবাই আমাদেরকে হ্যাঁ ও বলবে না। আমরা কি জানবো? আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলুন, আপনি অপরচুনিটি নিয়ে কথা বলুন, হ্যাঁ কিংবা না এটাই আমাদের কাছে আসবে। তাহলে রিজেকশনের রাস্তা থেকে যখন আপনি যাবেন তখন আপনি একটা নতুন মানুষ তৈরি হবেন, আপনার নতুন ব্যক্তিত্ব তৈরি হবে, নতুন হ্যাবিট তৈরি হবে। আর ধীরে ধীরে এই রিজেকশনের রাস্তায় চলতে চলতে একদিন এই রিজেকশনটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আর আপনি জানবেন এটাই নিয়ম। সব মানুষ যেমন না করে না, সব মানুষ তেমনি হ্যাঁও করে না। তাই একদিন অনেক সহজভাবে আপনি নেটওয়ার্ক করতে পারবেন। এই টপিকটা সিলেক্ট করার আবার একটা বড় কারণ ছিল, কারণ ভেরি রিসেন্ট আমার কিছু নেটওয়ার্কারদের সাথে দেখা হয়েছিল। তো তারা বলছিল, ম্যাডাম রিজেকশন সম্বন্ধে একটা ভিডিও করুন। আজকে তারা যদি আমার ভিডিও শুনছেন তাদের সবাইকে বলবো 28 years
আমি ডিরেক্ট সেলিংয়ের সাথে, রিজেকশনের সাথে, নায়ের সাথে বন্ধুত্ব করে নিয়েছি। আর তাই তো এখন এমন আমাদের সাথে সিচুয়েশন ঘটে, লোকেরা ফোন করে আমাদের সাথে জয়েন করতে চায়। হ্যাঁ, এটা ঠিক, আত্মীয়রা আপনাকে না করবে, আর আপনার মনে ভীষণ কষ্ট হবে, কারণ কি ওদের সামনে আপনার ওঠা বসা, তারা আপনাকে না করছে। কিন্তু আপনি তো জানেন ল অফ অ্যাভারেজ কাজ করে, এবং রিজেকশন রিজেকশন রিজেকশন, না 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 না, এই রাস্তা দিয়ে যেতে যেতে নতুন ব্যক্তিত্ব নিয়ে আপনি, নতুন অভ্যেস নিয়ে আপনি সফলের চূড়ান্তে পৌঁছাবেন। আর প্রতিটি নেটওয়ার্কারকে সফল দেখা আমার মিশন। থ্যাংক ইউ ভেরি মাচ।